ঘরেও কেউ তেলাওয়াত করে না। সকাল সন্ধ্যা দুপুর যখনই সময় পাই টেলিভিশন সামনে নিয়ে বসে থাকি, অথবা নাটক দেখি, মুভি দেখি। যদিও কোরআন ঘরে আছে, এই কোরআন যেখানেই রেখেছেন, কোরআন যদি হাত দিয়ে একবার দেখা হয়, কোরআনের উপর এতটুকু পর্যন্ত ময়লার আবরণ পড়ে গেছে, ঠিক কিনা? কারণ দেখি না, আমরা সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করি না। যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় না, ওই ঘর উজার ঘর হয়ে যায়, ওইরান ঘর হয়ে যায়। আমার কথা নয়, তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল হারাব। নিশ্চয় নিশ্চয় যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় না, এই ঘরটি হচ্ছে ওইরান ঘর, উজার ঘর। উজার ঘরে কি কেউ বসবাস করে? বলেন, করে না। অর্থাৎ যেই মানুষগুলো আছে, আল্লাহ বলেন ওরা আমার রহমত থেকে অনেক দূরে, রহমত থেকে অনেক দূরে। আমি আল্লাহ রহমান হিসাবে তাদেরকে যদিও খাবার দিচ্ছি, কিন্তু আমার রসুল বলে দিচ্ছেন এটা ওইরান ঘর। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঘরে কোরআন থাকলে নিজে পড়বেন, বিবিকে বলবেন, মেয়েকে বলবেন, ছেলেকে বলবেন, বাবা কোরআন পড়ো। সকালবেলা মসজিদ থেকে গিয়ে কোরআন পড়বেন, সূরাতুল ইয়াসিন পড়বেন। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূরাতুল ইয়াসিন একবার পাঠ করবে, কবার? একবার পাঠ করবে, সারা দিন সকল দায় দায়িত্ব তার আল্লাহ নিয়ে নেন। বলেন আলহামদুলিল্লাহ। সকল দায় দায়িত্ব নিয়ে নেন। এবং যে ব্যক্তি রাতের ঘুমানোর আগে একবার সূরাতুল ওয়াকিয়া পড়বে, কি? সূরাতুল ওয়াকিয়া। মাগরিবের পর থেকে ঘুমানোর পূর্ব পর্যন্ত একবার সূরাতুল ওয়াকিয়া পড়বে, ওই ব্যক্তির রিজিকের কোনোদিন অভাব হবে না, কোনোদিন অভাব হবে না। আমরা কোরআন আমল করি না বিদায় আমাদের এত অশান্তি, এত অশান্তি, একমাত্র কোরআন আমল না করার কারণে। আবার কোরআনের কিছু তিলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত দেয়, অভিশাপ দেয়। কেমন তিলাওয়াতকারী? কোরআন অশুদ্ধ, কখনো শুদ্ধ হতে চেষ্টা করে না, অশুদ্ধ কোরআন পড়েই যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা তালিন লাল কুরআন। কোরআনের এমন কিছু পাঠক আছে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, ওই কোরআন তাদেরকে অভিশাপ দেয়, লানত দেয়। আচ্ছা বলেন, কোরআন যদি লানত দেয়, ওই ব্যক্তির ইহকাল পরকাল কোনো মুক্তি হবে না। এজন্য যাদের কোরআন অশুদ্ধ, আপনি জানেন, আপনার যে কোরআন অশুদ্ধ আছে সেটা আপনি নিজেই জানেন, আমার বলতে হবে না। আপনি জানেন কোন জায়গায় অশুদ্ধ আছে। আমি হাফেজ, তারপরেও আমারও কিছু জায়গায় ভুল আছে কিনা? ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়। অনেক সময় আমফারা, সব সময় আমরা এক বছর ধরে তিলাওয়াত করতে থাকি, অনেক সময় তারাবিতে আমফারা যাই, বেঁচে যাই, আমরা লুকমা খাই। এজন্য কোরআন নিয়ে কোনো বাহাদুরি নাই। কোরআনে লুকমা খাওয়াটা, গলত হওয়াটা, অশুদ্ধ হওয়াটা, বাজাটা, এটা কোরআনের মুজিজা। এটা কোরআনের কি? মুজিজা। এটা শর্মের বিষয় না। অনেক জায়গায় দেখা যায় হাফেজদের যদি এক দুইটা লুকমা হয়, মানুষ সমালোচনা করে বাহিরে গিয়ে, তোর বেশি বাজে, আছে কিনা? এটা করবেন না, এটা মুজিজা। আপনার দুইজন কেন রাখা হয়? যদি একজনের ভুল হয় আরেকজন লুকমা দিতে পারে। এজন্য কোরআন পড়বেন। কোরআন যদি না পড়েন, শুদ্ধ না করেন, তাহলে এই কোরআন আপনাকে অভিশাপ দিবে। আবার আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির কলবের মধ্যে কোরআন আছে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। ইন্নাল্লাহা লা ইউআযযিবু কালবান ওয়া আল কুরআন। আমার যেই উম্মতের মধ্যে, আল্লাহর রাসূল বলেন, যেই উম্মতের কলবের মধ্যে কোরআন জমা আছে, কোরআনের হেফাজত আছে, তাকে জাহান্নামের আগুন জীবনেও স্পর্শ করবে না। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় সুযোগ। সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি তোমাদের নিকট একটি
জিনিস পাঠিয়েছি নূর, নিশ্চয়ই নিশ্চয়ই একটি নূর। নূর মানে হচ্ছে কোরআন, নূর মানে কোরআন। নূর মানে আসলে শাব্দিক অর্থ হলো আলো। আলো দিয়ে আমরা কি দেখি বলেন? পথ দেখি। অন্ধকারে হাঁটতে আলো লাগে না? আপনি কি অন্ধকারে হাঁটতে পারবেন আলো ছাড়া? আপনি পথ দেখবেন? অন্ধকারে হাঁটতে আলো লাগে। গুড় অমাবস্যার রাতে আপনার আলো দিয়ে হাঁটতে হবে। আলো থাকলেই আপনার কোনো চিন্তা নেই, আপনি আলো দিয়েই আপনার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবেন অতি সহজে। এই কোরআনটা হচ্ছে প্রত্যেক মানবের জন্য আলো। যার ভিতরে আলো নাই তার জীবন অন্ধকার থেকে যাবে। উদাহরণস্বরূপ একটি কথা বলি, দুই ভাই মাছ ধরতে যাবে গুড় অমাবস্যা রাতে। মা অবৈ দিল, দেখো বিষাক্ত সাপ আছে পানির ভিতর, তোমরা সাবধানে মাছ ধরিও। দুনু ভাই পুকুরে কিংবা খালে মাছ ধরার জন্য গেল। প্রথমে একটা সিগন্যাল দেখলো, এক ভাই বলছে হয়তো সাপ হতে পারে, এটা ধরিও না। আরেক ভাই বলছে না, এটা ধরি। এখন দুই ভাই সিদ্ধান্ত নিল এটা সাপ, এটা আর ধরবো না। আসলে ওইটা ছিল একটা মাছ, ওইটা ছিল একটা মাছ। আবার কিছু দূর পর আরেকটা সিগন্যাল পেল, এক ভাই বলছে এটা ধরি, আরেক ভাই বলছে না এটা সাপ, আসলে ছিল ওইটা সাপ। প্রথমে যেটা মিস করছে ওইটা কি? মাছ। দ্বিতীয়তে যেটা ধরতে যাচ্ছে ওইটা কি? সাপ। যখন ধরতে গেছে সাপ দিছে কামড়, বিষাক্ত সাপ। তাহলে আমরা বুঝতে পারলাম গুড় অমাবস্যা অন্ধকারে তারা বুঝতে পারেনি আলো না থাকার কারণে। আলো না থাকার কারণে